যে টোকাই নিয়ে আসবে, ওখান থেকে হয়তো হাফ কেজি 1 কেজি যদি আনতে পারি চলি, না আনতে পারলে নাই। ঈদ মানেই আনন্দ, খুশি আর উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সময়। কিন্তু এই আনন্দ সবার জীবনে একভাবে ধরা দেয় না। ঈদ যতটা উৎসবের, ছিন্নমূল মানুষের জীবনে তা যেন এক বুক হতাশা আর আক্ষেপের নাম। কোরবানির ঈদের দিনটিও তাদের কাছে একরকম কষ্টের উপলক্ষ হয়ে দাঁড়ায়। করোনা হয়েছিল শরীর ভালো আছে, মানুষের দান দক্ষিণা করছে, ডরে মানুষ মহিলা যাবে দেখতে করিনি। এখন কেউ দান দক্ষিণা করে দেয় না, ও দেখতে ওই বেড়ে বইয়ে দিচ্ছে, সকাল থেকে বেরিয়ে দেয় বইয়ে দিচ্ছে, সকালে কিচ্ছু পাইলাম রাজধানীর বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ তাদের কাছে শুধু চেয়ে পাওয়া একটুখানি মাংসের জন্য লড়াইয়ের দিন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, গরিবের আবার কিসের ঈদ? করোনার সময় মানুষ ভয় পেয়ে খুঁজে খুঁজে আমাদের মাংস দিত, এখন তো কেউ খোঁজও নেয় না। যার পরিচিত আছে তারা গেলে হয়তো 1-2 টুকরা দেয়, অনেকেই দেয় না। কিভাবে কাটবো? আগে স্বামী কাজ করতো, 6 মাস ধরে কাজ কাম করতে পারে না, আমি বাসায় কাজ করি। তারপরে যদি আনতে পারি চলি, না আনতে পারলে নাই, এরকম। ঈদ তো সবার জন্য, সবার জন্য ঠিক আছে, যারা বড় লোক হ্যাগোর জন্য, যারা গরিব হ্যাগো লেগে ঈদ না। কারণ আমরা কি কোরবান দিতে পারি? আমরা কি ভালো কাপড় টাপড় কিনা মার্কেট করে কি ঈদ করতে পারি? আমাদের জন্য ঈদ হইলো কেমনি এখন? আর গরিবেরা যায় দুয়ারে, যদি পারে দেয় 1 টাকা 2 টাকা, না দিলে নাই, গেট লাগাই দেয়। যার যারা আত্মীয় স্বজনে পারলে দেয়, না পারলে হ্যাগো ফিরিজি হারা রাখে। অন্যের বাসায় কাজ করা আরেকজন নারী বলেন, ঈদের দিন বাসার মালিক হাফ কেজি মাংস দেয়। 4 মেয়ে আর অসুস্থ স্বামী নিয়ে একবেলা রান্না করি, এর বেশি কিছু পাই না। এখন তো মানুষ ফ্রিজ ভর্তি করে রাখে সব মাংস, গরিবের কথা কেউ ভাবে না। ভুট্টু মিয়া নামের এক বৃদ্ধ ক্ষোভ প্রকাশ করে বলেন, বড় লোকেরা কোরবানি করে, ঈদের মাংস পরের ঈদ পর্যন্ত ফ্রিজে রাখে, গরিবদের দেয় না, বরং মাংস ছুঁড়ে মারে, সেটাও কারাকারি করে নিতে হয়। ভালোইভাবে দিন কাটাতে চাই, কিন্তু রিস্কার বাজার ভালো না, পা রিস্কা চালাই আমরা। ঢাকা শহর প্রচুর অটো, তাই আমি কুরবানির হিসাবে কুরবানির উপযুক্ত যে কুরবানি 3 ভাগে ভাগ করে, 1 ভাগ ফকির কাঙ্গালি, আর 1 ভাগ নিজের, আর 1 ভাগ আত্মীয় স্বজন, তা না করে 10 লাখ 15 লাখ 12 লাখ টাকা সমস্ত গোস ফ্রিজে রাখে। সেই হিসাবে কাঙ্গালিরা, সোয়ালিরা গোস 2 টুকরা এই ঈদের দিনে সে খাইতে পারে। ওই দিন ছেলে মেয়ের মুখের দিকে দেখে আমাদের চলাফেরা খুব কষ্ট হয়। রিকশা চালক লাল মিয়া ভান্ডারী জানান, 20 থেকে 25 বছর রিকশা চালাচ্ছি, কোনো বছর কোরবানির মাংস পাইনি। টোকাইরা যেটুকু মাংস জোগাড় করে তা বিক্রি করে, সেখান থেকে হাফ কেজি কিনে ছেলে মেয়েকে দেই। একটা বেলায় খেতে পারি, দ্বিতীয় বেলার খাবারের কোনো সম্ভাবনা নেই। একজন হতাশ বাবা বলেন, বড় লোকেরা লাখ টাকায় গরু কোরবানি দেয়, ফ্রিজ ভর্তি করে রাখে, আমাদের দিকে কেউ তাকায় না। ঈদের দিন ছেলেমেয়েরা মাংস চায়, তখন বুক ফেটে কান্না আসে, ওদের কি করে বোঝায়? আমরা তো গরু কাটাকুটে করি না, আমরা মনে করেন ফুটপাতে হকারি ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য করি। এখন মনে করেন সব বড় লোকেরা মনে করেন এই বছরের মাংস বছর ঠেকায়, গরিবক দেয় না, এখন মনে করেন গরিবের মানুষ গেলে 1 টুকরে 2 টুকরে দিয়ে নাই তা পারাপারি উড়ি তাড়াতাড়ি। এখন মনে করেন মনে কুরবানি হয়েছে, যা করলে যারা দেয় হ্যাগুলো এই কুরবানি। ফকির মিসকিন একবার আত্মীয় স্বজন এক ভাগও দেয় না, তো 1 ভাগও দেয় না। ঈদ তো সবার জন্য, সবার জন্য, কিন্তু গরিব সবার জন্য। এক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে গরিবের কোনো ঈদ নেই, কোনো আনন্দ ভর্তি নেই, কথাটা বুঝেন না। আবার জিনিসপত্র দাম, জিনিসপত্রের দাম গরিবে কিনে খাইতে পারতেছে না। এই ফ্রিজ আসার কারণে মনে করেন খেতে পারতেছে, গরিব খাইতে পারে না।
কোরবানির ঈদে উৎসবের আনন্দ যখন সমাজের উচ্চবিত্ত ঘরে ঘরে প্রবলভাবে বিরাজ করে, তখন সেই একই দিনে রাস্তায় থাকা মানুষগুলো মাংসের এক টুকরার আশায় প্রহর গুনে। ঈদের এই অসম আনন্দ যেন আমাদের সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র তুলে ধরে। এখানেই হয়তো প্রশ্ন জাগে, সত্যি কি ঈদ সবার জন্য সমান খুশির দিন, নাকি কেউ কেউ শুধুই দর্শক, শুধুই বঞ্চিত? ঈদ আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম চালায় এরকম ভাবে চলবে, কিন্তু নিজের শারীরিক ভাবে চলবে আর কি। ঈদটা নিজের শারীরিক অবস্থায় চলবে, কিন্তু মনে করেন যে আমরা হয়তো দেখা গেছে অনেক সময় মাংস কিনে নিয়ে আমরা বউ পোলা হেন্ডে খাওয়াই আর কি একটা সন্ধ্যা, তাছাড়া আমাদের কোনো পথ থাকে না। না, তারা আজ পর্যন্ত আমরা পাই না, কোথাও পাই না। আজকে যে 20-25 বছর যাবত ঢাকা থাকি, আমরা এগুলা পাই না। আমরা এগুলো না পাওয়াতে মনে করেন যে দেখা গেছে যে টোকাইয়া নিয়ে আসবে, ওখান থেকে হয়তো হাফ কেজি 1 কেজি যতটুকু সমর্থ আর কি, এতটুকু সমর্থ নিয়েই আমরা কিনে বউ পোলা হেন্ডে খাই আর কি, একসাথে খাই। হাফ কেজি আই না, আমরা মনে করেন যে সবাই মিলা মানে কুরবানির ঈদের হ্যাঁ ঈদের মাংস হিসেবে ছেলে মেয়ে যা বাবা এই কুরবানির মাংস খাওয়াই না, এই কুরবানির মাংস।